शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत्त निजगुप्तभीत स्वप्रियमनामामृतमत्तुतारम् आपामरजपितुतारं गौरकृष्ण जनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। श्री गुरुजन तारिणम श्री चैतन्य ईश्वरम नमः। ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नामिने। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দশম অধ্যায় শ্লোক নম্বর 15 আজকে। এই ভক্তি বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে বর্ণনা করা আছে। আমরা শ্রীবাস ঠাকুর কথা শ্রবণ করলাম, তারপরে পুন্ডরিক বিদ্যানিধি কথা শ্রবণ করলাম, আর এক দুজন কথা ভুলে গেলাম। তা আজকে একটা বড় শাখা হচ্ছে কি না, বড় শাখা গদাধর পণ্ডিত গোসাই তেহ লক্ষ্মী রূপা তার সমক্ষ নাই। তো চতুর্থ শাখা আছেন গদাধর পণ্ডিত। কৃষ্ণের হাদিনী শক্তির প্রকাশ বলে বর্ণনা করা হয়েছে, তাই তার সমান আর কেউ নেই। গদাধর পণ্ডিত লক্ষ্মী রূপা বলেছেন, তিনি আছেন রাধারানী। আহ, গদাধর পণ্ডিত রূপে প্রকাশিত হয়েছে, প্রকট হয়েছে। গৌর গণদেশের দীপিকায় বর্ণনা করা হয়েছে, পূর্বে শ্রীকৃষ্ণের হাদিনী শক্তি বৃন্দাবনেশ্বরী নামে পরিচিত ছিলেন। এখন তিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় শ্রী গদাধর পণ্ডিতের প্রকাশিত হয়েছেন। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী তার দ্বারা নির্ণীত হয়েছে যে লক্ষ্মী রূপা শ্রীকৃষ্ণের হাদিনী শক্তি পূর্বে শ্যামসুন্দর বল্লভ নামে ভগবানের অতি প্রিয়া ছিলেন। সেই শ্যামসুন্দর বল্লভা এখন শ্রী চৈতন্য লীলায় গদাধর পণ্ডিত রূপে বিরাজ করছেন। পূর্বে ললিতা সখী রূপে তিনি শ্রীমতী রাধারানীর অত্যন্ত অনুগতা ছিলেন। এইভাবে গদাধর পণ্ডিত যুগপৎ ভাবে শ্রীমতী রাধারানী ও ললিতা সখীর অবতার। প্রথম আমি শুনলাম, আমরা জানতাম রাধারানী, কিন্তু ললিতা। আচ্ছা, শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার গদাধর পণ্ডিতের শিষ্য পরম্পরা বর্ণনা করা হয়েছে, আমরা শ্রবণ করব। তো বলা আছে গদাধর পণ্ডিত রাধারানী গদাধর পণ্ডিত পেয়েছে। দেখুন আবার বলা আছে চৈতন্য মহাপ্রভু কম্বিনেশন, রাধা কৃষ্ণ কম্বিনেশন। এখানে রাধা কৃষ্ণ কম্বিনেশন আছে, এখানে রাধারানী ললিতার কম্বিনেশন। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, তিনি রাধারানীর ভাব আর অঙ্গকান্তি অঙ্গীকার করেছেন, তাই না? তিনি রাধারানীর ভাব আর অঙ্গকান্তি অঙ্গীকার করেছেন। সেই জন্য আমরা বলি
রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আরো গদাধর হচ্ছেন ললিতা আর রাধারানী মিলিত। তো আসলে গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন, তো রাধারানী শুধু নয়, সমস্ত সখীরা, ব্রজগোপিকারা, তারা খুব দুঃখ পেতেন তখন যখন কৃষ্ণ গোচারণে রাখাল বালকদের নিয়ে যেতেন। সারাদিন এরা কৃষ্ণকে দর্শন করতে পারতো না। তারা মনে করতো এই ছেলেরা কত ভাগ্যবান, তারা সবসময় কৃষ্ণের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আমার কেন নারী জন্ম হয়ে জন্ম লাভ করলাম, আমার যেরকম পুরুষ হতাম তাহলে কৃষ্ণের সঙ্গে ঘুরে বেড়াতাম। তাদের সেই বাসনা পূর্ণ করবার জন্য তারা গৌর লীলায় সব পুরুষ রূপে এসেছে। রাধারানী তিনিও পুরুষ গদাধর রূপে এসেছেন। মহাদেব বলছিলেন যে কৃষ্ণ লীলায় কি হলো না, সমস্ত গুরুজনেরা রাধারানীকে বললো, এই তুমি কৃষ্ণের কাছে যাবে না, তাদের দূরে থাকবে, সবাই আটকাতো। কৃষ্ণের কাছে গেলে রাধারানী কলঙ্কিনী হয়ে গেল, হলো কলঙ্কিনী বলতো। তো সেই রাধারানী যখন গৌরলীলায় গদাধর রূপে এসেছেন, তখন সে কৃষ্ণের যে গৌরাঙ্গ রূপে এসেছেন কৃষ্ণ, তার নিত্য বন্ধু হয়ে গেছেন। সেই বাল্য অবস্থা থেকে বন্ধু হয়েছেন, মহাপুরুষ সন্ন্যাস নিয়ে গেছেন, তার সঙ্গে সঙ্গে গিয়েছেন এবং শেষ পর্যন্ত মহাপুরুষের সঙ্গে থাকলেন। তার এই বাসনা চরিতার্থ। যখন মহাপ্রভু গয়া থেকে ফিরেছেন, কৃষ্ণ বিরহে খুব উন্মত্ত হয়ে যাচ্ছেন, রাত্রে ঘুমাচ্ছেন না, চিৎকার করছেন, প্রলাপ করছেন, হা কৃষ্ণ বলে সবসময় খুব মানে বিরহের চরম অবস্থা প্রদর্শন করছেন। তো কিন্তু গদাধরে এসে মহাপ্রভু ঠান্ডা করতে পারত, শান্ত করতে পারত। তাই সত্যি কথা বলতেন, গদাধর তুমি আর বাড়ি যাও না, এইখানে থাক, সবসময় নির্ময় আছে। আজ বলছিলেন যে রাধা রূপে তাকে কৃষ্ণের কাছে ঢুকতেই দিত না, তারা এখন বলছে না না তুমি কৃষ্ণের কাছেই থাকো। গদাধর সেজন্য বলা আছে কি যে কেহ লক্ষ্মণ তার সম কেহ নেই, এটা বড় শাখা। তার সঙ্গে আর কেউ নেই। তার শিষ্য উপশিষ্য, তার উপশাখা, এই মত সব শাখা উপশাখায় লেখা। তো গদাধরের যে শিষ্য উপশিষ্য, তার একটা শাখা হলো, শাখা হলো। এই সমস্ত শাখা উপশাখার বর্ণনা করা হয়েছে। তারপরে এসে গেছেন 4 নম্বর হয়ে গেল গদাধর, 5 নম্বর বক্রেশ্বর পণ্ডিত। বক্রেশ্বর পণ্ডিত প্রভুর বড় প্রিয় ভৃত্য, এক ভাবে 24 প্রহর যার নিত্য। পঞ্চম শাখা এটা। পঞ্চম শাখা বক্রেশ্বর পণ্ডিত চৈতন্য মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ সেবক ছিলেন। তিনি একভাবে 72 ঘন্টা ধরে নৃত্য করতে পারতেন। 24 প্রহর হচ্ছে 72 ঘন্টা নাচতে পারতেন। তো গৌর গ্রন্থ থেকে বর্ণনা করা হয়েছে বক্রেশ্বর পণ্ডিত হচ্ছেন বিষ্ণুর চতুর্বিহ, যে বাসুদেব সংকর্ষণ অনিরুদ্ধ প্রদ্যুম্ন এর অন্তর্গত অনিরুদ্ধ, তার অবতার হচ্ছেন বক্রেশ্বর পণ্ডিত। তিনি 72 ঘন্টা ধরে অপূর্ব সুন্দরভাবে নৃত্য করতে পারতেন। শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তনে বক্রেশ্বর পণ্ডিত ছিলেন মুখ্য নর্তক। তিনি একভাবে 72 ঘন্টা ধরে নৃত্য করেছিলেন। বাপরে বাপ। শ্রী গোবিন্দ দাস নামক চৈতন্য মহাপ্রভু এক উড়িয়া ভক্ত গৌর কৃষ্ণদেব নামক গ্রন্থে বক্রেশ্বর পণ্ডিতের জীবন চরিত্র বর্ণনা করেছেন। ওড়িশায় বক্রেশ্বর পণ্ডিতের বহু শিষ্য রয়েছে। তারা ওড়িয়া হলেও গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত। তার এই শিষ্যদের মধ্যে শ্রী গোপাল গুরু,
তার শিষ্য ধ্যানচন্দ্র গোসাই বিখ্যাত। তো এই বক্রেশ্বর পণ্ডিত মহাপুরুষ ছিলেন যে গম্ভীরাতে, সে গম্ভীরার মহন্ত গদি তিনি অধিকার করেছিলেন। বক্রেশ্বর পণ্ডিত মহাপ্রভু পুরীতে ছিলেন এবং তিনিও পুরীতে ছিলেন গম্ভীরা মঠে। তারপরে উনার শিষ্য গোপাল গুরু, তিনি সে গদি প্রাপ্ত হয়েছেন। গোপাল গুরু শিষ্য ধ্যানচন্দ্র গোস্বাই, এরা সব বক্রেশ্বর পণ্ডিতের শাখা উপশাখা। আপনে মহাপ্রভু গায়ে চার নিত্য কালে, প্রভুর চরণ চরণ ধরি বক্রেশ্বর বলে। বক্রেশ্বর পণ্ডিতের নৃত্যকালে শ্রী চৈতন্য মহাপুরুষ স্বয়ং গান করেছিলেন। কারণ বক্রেশ্বর পণ্ডিত তার শ্রী পাদপদ্মে পতিত হয়ে বলেছিলেন, দশ সহস্র গন্ধর্ব মরে দেহ চন্দ্রমুখ, তারা গায়ে মুই নাচ তবে মোর সুখ। হে চন্দ্রমুখ, দয়া করে আমাকে 10 সহস্র গন্ধর্ব দাও, তারা গান করুক আর আমি নাচি, তাহলেই আমি মহাসুখী হব। তো গন্ধর্বরা হচ্ছেন স্বর্গীয় গায়ক। গন্ধর্ব স্বর্গলোকে যখন উৎসব হয়, গন্ধর্বদের গান করার জন্য ডেকে আনা হয়। গন্ধর্বরা একভাবে বহুদিন ধরে গান করতে পারে। তাই বক্রেশ্বর পণ্ডিত চেয়েছিলেন তারা গান করুক এবং তিনি নাচবেন। প্রভু বললে, তুমি মোর পক্ষ এক শাখা, আকাশে উড়িতাম যদি পাং তার পাখা। চৈতন্য মহাপ্রভু তার উত্তরে বলেছিলেন, তুমি হচ্ছ আমার একটি পাখা, আমার যদি আর একটা পাখা থাকতো তাহলে আমি অবশ্যই আকাশে উড়তে পারতাম। পাখির দুটো পাখা থাকে, তো ইয়ে হচ্ছে বক্রেশ্বর একটি পাখা বলতে মহাপ্রভু বলছেন। তো পণ্ডিত জগদানন্দ প্রভুর প্রাণরূপ, লোকে খ্যাত যেহ সত্য ভামার স্বরূপ। তারপরে ষষ্ঠ শাখা হচ্ছেন জগদানন্দ পণ্ডিত, তিনি মহাপ্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রাণস্বরূপ ছিলেন। তো লোকেরা তাকে জানতো কিভাবে? দ্বারকায় কৃষ্ণের মহিষী সত্যভামা তার অবতার বলে তিনি প্রসিদ্ধ ছিলেন। তার সঙ্গে মহাপ্রভু সুন্দর সুন্দর লীলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের অতি অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তিনি ছিলেন তার নিত্য সহচর। এবং বিশেষ করে শ্রীবাস পণ্ডিত ও চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভুর সমস্ত লীলায় তিনি উপস্থিত ছিলেন। আর ওই যে আমরা সবাই শুনেছি যে মহাপ্রভু যেন জগদানন্দ পণ্ডিত নিয়ে এসেছিলেন ভালো তেল নিয়ে এসেছিলেন, সেই নাকি জান না, ঠিক মনে নাই। উনি তেল ভেঙে দিল, তা হ্যাঁ তুমি মনে হয়। তবে তেল 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 নিয়ে এসেছিল মহাপ্রভু লাগাবে, তো মহাপ্রভু বলছে, মহাপ্রভু গ্রহণ করেনি, বলছে আমি সন্ন্যাসী, তুমি কি আমাকে দাড়ি সন্ন্যাসী বানাবে? হ্যাঁ, তুমি ভালো সুগন্ধি তেল নিয়ে এসছো, একটা মর্দনিয়া নিয়ে আসো। মহাপ্রভু প্রত্যাখ্যান করেছেন, সে রেগে নিয়ে উঠোনে ফেলে ওটা ভেঙে দিয়েছে। তো এরকম তার মহাপ্রভু হ্যাঁ, প্রতিদিনে অভিমান করে ব্যবহার করেছিল। কৃত্যে করিতে চাহে প্রভুর লালন পালন, বৈরাগ্য লোক ভয়ে প্রভু না মানে কখন। এই কথাটা এখানে বলা হয়েছে। প্রত্যেক করতে চাহে প্রভুর লালন পালন। জগদানন্দ পণ্ডিত তিনি সবসময় চৈতন্য মহাপুরুষ সূক্ষ্ম স্বচ্ছন্দকে দেখতেন। এই তেল নিয়ে এসেছেন, আরেকটা ভালো কাঁথা নিয়ে এসেছেন, মহাপ্রভু প্রত্যাখ্যান করেছেন, কারণ মহাপ্রভু সন্ন্যাসী ছিলেন। তাই জগদানন্দ পণ্ডিতের দেওয়া ঐশ্বর্য তিনি গ্রহণ করতেন না। দুইজনে খটমটি লাগায় কুন্দল, তার প্রীত্যের কথা আগে কহিব সকল। আমরা ডিটেল পরে শ্রবণ করব, বর্ণনা করা হবে এই দুজন কিভাবে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করতেন, আর তার প্রীতির কথা পরে বর্ণনা করা হবে। ওটা রাঘব পণ্ডিত, রাঘব পণ্ডিত প্রভু
আদ্য অনুচর, তার এক শাখা মুখ্য মকর ধ্বজ কর, আর হচ্ছেন রাঘব পণ্ডিত, পানিহাটি রাঘব পণ্ডিত, তিনি সপ্তম শাখা। আর তার থেকে প্রকাশিত হয়েছে মুখ্য শাখা মকর ধ্বজ কর। মকর ধ্বজ উপাধি ছিল কর। বর্তমানে এই উপাধিটি কায়স্থদের মধ্যে দেখা যায়। তো গৌর গণদেশ, গৌর গণদেশ দীপিকা বর্ণনা করা হয়েছে, ধনিষ্ঠা ভক্ষ সামগ্রী কৃষ্ণয়া দাদত ব্রজে অমিতাম শৈব সাম্প্রতং গৌরাঙ্গ প্রিয় রাঘব পণ্ডিত। কৃষ্ণলীলায় রাঘব পণ্ডিত ছিলেন ব্রজের ঘনিষ্ঠ নামক ধনিষ্ঠা, ধনিষ্ঠা নামক এক অন্তরঙ্গ গোপী। এই গোপী ধনিষ্ঠা সবসময় কৃষ্ণের ভোগ সামগ্রী তৈরি করতেন। তো তিনি এই রাঘব পণ্ডিত রূপে এসেছেন। তার ভগিনী দময়ন্তী প্রভুর প্রিয় দাসী, প্রভুর ভোগ সামগ্রী যে করে, হ্যাঁ, 12 মাসি। রাঘব পণ্ডিতের ভগিনী ছিলেন দময়ন্তী, তিনি মহাপ্রভুর প্রিয় দাসী। তিনি 12 মাস বিভিন্ন ভোগ সামগ্রী সংগ্রহ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য রান্না করতেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন, উল্লেখ করেছেন যে গৌর গণেশ দীপিকায় বলা হয়েছে, গুণমালা ব্রজে, গুণমালা ব্রজে দময়ন্তী তু তৎসোষা। গুণমালা নামক এক ব্রজের গোপিকা এখন রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী রূপে আবির্ভূত হয়েছে। শিয়ালদা থেকে, শিয়ালদা স্টেশন থেকে সোদপুর স্টেশন, সেখান থেকে 1 মাইল পশ্চিম গঙ্গা তীরে পানিহাটি নামে রাঘব পণ্ডিত গ্রামে রাঘব পণ্ডিত বাস করতেন। সেখানে রাঘব পণ্ডিতের সমাধির উপর লতাকুঞ্জে বেষ্টিত একটি উচ্চ বেদি বাঁধানো হয়েছে, যেখানে সমাধি তারই উত্তর দিকে একটি ভগ্নপ্রায় জীর্ণ গৃহে সেবিত শ্রী মদন মোহন বিগ্রহ বিরাজমান। পানিহাটির বর্তমান জমিদার শিবচন্দ্র রায় চৌধুরীর তত্ত্বাবধানে এই সেবার বন্দোবস্ত চলছে। মকরধ্বজ কর পানিহাটির অধিবাসী ছিলেন। সে সব সামগ্রী যত ঝালিতে ভরিয়া রাঘব লইয়া যান পত করিয়া। এই যে দময়ন্তী যে সমস্ত বিভিন্ন প্রকারের খাদ্য প্রস্তুত করতেন, মহাপ্রভু পুরীতে ছিলেন, তো ঝুলিতে ভরে, ঝালিতে মানে ঝুলিতে ভরে রাঘব পণ্ডিত নিয়ে যেতেন চৈতন্য মহাপ্রভুকে দেওয়ার জন্য, খুব যত্ন সহকারে। রাঘবের ঝালি, তারপর রাঘবের ঝালি বলে সে উৎসব এখনো হয়। হ্যাঁ, 12 মাস তাহা প্রভু করেন অঙ্গীকার, রাঘবের ঝালি বলে প্রসিদ্ধি যার। এখনো যখন রথযাত্রা পূর্বে গৌড়িয়ারা যেতেন, তো রাঘব পণ্ডিত নিয়ে যেতেন দময়ন্তী হাতে রান্না, এখনো সেটা প্রচলিত আছে। তার আগে সমস্ত গৌড়ীয় ভক্তরা মহাপ্রভুর জন্য বিভিন্ন প্রকারের জিনিস তারা নিয়ে বানিয়ে দিয়ে যায়। সে সব সামগ্রী আগে করিব বিস্তার, যাহার শ্রবণে ভক্তের বহে অশ্রুধার। তো কৃষ্ণদাস কবিরাজ কিছু বলছেন, আগে আমি সব বর্ণনা করবো, যা শ্রবণ করলেই, হ্যাঁ, ভক্তরা কান্না করবে, তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলা 10ম পরিচ্ছেদে এই রাঘবের ঝালির সুন্দর বর্ণনা রয়েছে। প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গা দাস, যাহার স্মরণে হয় সর্ববন্ধনাশ। প্রভুর অত্যন্ত প্রিয় হচ্ছে এই পণ্ডিত, হ্যাঁ, গঙ্গা দাস, যার শ্রবণ করলেই কি হবে না, সমস্ত, হ্যাঁ, ভববন্ধন নাশ হবে। এই পণ্ডিত গঙ্গা দাস তিনি হচ্ছেন 8ম শাখা। চৈতন্য পার্ষদ শ্রী আচার্য পুরন্দর, পিতা করি যারে বলে গৌর সুন্দর। 9ম শাখা হচ্ছেন আচার্য পুরন্দর,
চৈতন্য মহাপ্রভু নিত্য পার্ষদ, চৈতন্য মহাপ্রভু তাকে পিতা বলে সম্বোধন করতেন। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই রাঘব পণ্ডিতের বাড়িতে যেতেন, তখন তিনি পুরন্দর আচার্যের গৃহ যেতেন। পুরন্দর আচার্য সবচাইতে ভাগ্যবান, কেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পিতা বলে সম্বোধন করে গভীর অনুরাগ সহকারে তাকে আলিঙ্গন করতেন। দামোদর পণ্ডিত শাখা প্রেমেতে প্রচন্ড, প্রভুর উপরে যেহ কইল বাক্যদণ্ড। শ্রী চৈতন্য বৃক্ষের দশম শাখা দামোদর পণ্ডিতের শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রেম এত প্রবল ছিল যে তিনি একসময় কঠোর ভাবে চৈতন্য মহাপ্রভুকে শাসন করেছিলেন। আমার এসব শ্রবণ করো, সব ডিটেল আছে, পরে শ্রবণ করো। দণ্ড কথা কহিব আগে বিস্তার করিয়া, দণ্ডে তুষ্ট প্রভু তারে পাঠাইয়া নদিয়া। তিনি কিভাবে চৈতন্য মহাপ্রভুকে শাসন করতেন সেই কথা পরে বিস্তারে বর্ণনা করব। তার সেই বাক্যদণ্ডে অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দামোদর পণ্ডিতকে নবদ্বীপে পাঠিয়েছিলেন। এই দামোদর পণ্ডিত পূর্ব লীলায় বৃন্দাবনে শৈব্যা ছিলেন। তার নাম ছিল শৈব্যা। তাই না? শৈব্যা ছিল একজন চন্দ্রাবলীর সখী, সেই হবে নাকি? চন্দ্রাবলীর সখীর নাম শৈব্যা ছিল, পদ্মা শৈব্যা। তো তিনি এই দামোদর পণ্ডিত, স্বরূপ দামোদর আলাদা, দামোদর পণ্ডিত আলাদা। হুম, যেরকম গদাধর পণ্ডিত আলাদা, দাস গদাধর আলাদা, এগুলো মনে রাখতে হবে। তিনি সচ্চি মাতার কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু বার্তা বহন করে নিয়ে যেতেন এবং রথযাত্রা মহোৎসবের সময় শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে সচ্চি মাতার বার্তা বহন করে নিয়ে আসতেন। ওনার একটা কাজ ছিল। হ্যাঁ, তিনি মহাপ্রভু তাকে পাঠালেন সচ্চি মার কাছে গিয়ে প্রসাদ প্রসাদ দিয়ে সচ্চি মাকে মহাপ্রভুর কথা বলে সন্তুষ্ট করতেন এবং আবার সচ্চি মাতার সংবাদ নিয়ে মহাপ্রভুর কাছে আসতেন। তাহার অনুজ শাখা শঙ্কর পণ্ডিত, প্রভু পাদ পাদ পাধান, যার নাম বিদিত। তার ছোট ভাই আছে শঙ্কর পণ্ডিত। দামোদর পণ্ডিত, দামোদর পণ্ডিত ছোট ভাই আছে শঙ্কর পণ্ডিত। ঠিক আছে? তো তিনি চৈতন্যর পাদুকা নামে বিখ্যাত ছিলেন। পাদ উপাদান, এটা পাদুকা বলে বলা হয়েছে, কিন্তু আমি শুনেছি যে তিনি মহাপ্রভু সত্যেন। এটা একটু ক্লিয়ার করে জানতে হবে। তা উনি পায়ের নিচে শুয়ে শুয়ে থাকতেন, তারপর মহাপ্রভু তার চরণ রাখতেন। পাদ উপাদান মানে বালিশ মতো। হ্যাঁ, তা একটু আর ভালো করে জানতে হবে। সদাশিব পণ্ডিত যার প্রভু পদে আস, প্রথমে নিত্যানন্দের যার ঘরে বাস। চৈতন্য বৃক্ষের দ্বাদশ শাখা আছেন সদাশিব পণ্ডিত। সর্বদাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের সেবা করার জন্য উৎকণ্ঠিত থাকতেন। তার পরম সৌভাগ্যের ফলে নিত্যানন্দ প্রভু নবদ্বীপে তার গৃহে এসে বাস করেছিলেন। চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে নবম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সদাশিব পণ্ডিত ছিলেন একজন শুদ্ধ ভক্ত। তো নিত্যানন্দ প্রভু তার গৃহে বাস করেছিলেন, মনে হয় যখন পুরী থেকে ফিরে এসেছেন তারপরে হবে মনে হয়। সদাশিব পণ্ডিত শ্রী নৃসিংহ উপাসক প্রদ্যুম্ন ব্রহ্মচারী, প্রভু তার নাম কইল নৃসিংহানন্দ করি। ত্রয়োদশ শাখা আছে প্রদ্যুম্ন ব্রহ্মচারী। তিনি নৃসিংহদেবের উপাসক ছিলেন। এসে চৈতন্য মহাপ্রভু তার নাম দিলেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। এই যেতগুলো সব সংখ্যা বর্ণনা করা হয়েছে বিস্তৃত লীলা পরে প্রদ্যুম্ন ব্রহ্মচারী কথা পরে আমরা শ্রবণ করব। শ্রী চৈতন্য চৈতন্যের অন্তলীলায় দ্বিতীয় পরিচ্ছেদে প্রদ্যুম্ন ব্রহ্মচারী বর্ণনা করা হয়েছে। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত ছিলেন। তো মহাপ্রভু তার নাম পরিবর্তন করে নৃসিংহানন্দ নাম রেখেছিলেন। পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়ি থেকে শিবানন্দের বাড়ি যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু নৃসিংহানন্দ ব্রহ্মচারীর হৃদয়ে প্রকাশিত হয়েছিলেন। তাই নৃসিংহানন্দ ব্রহ্মচারী তিনটি বিগ্রহের জন্য ভোগ সংগ্রহ করতেন, যথা জগন্নাথ, নৃসিংহদেব ও চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদে 48 থেকে 74 শ্লোকে তা বর্ণিত করা হয়েছে।
কুলিয়া থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের পথে যাচ্ছেন শুনে ঋষিকানন্দ ধ্যানে কুলিয়া থেকে বৃন্দাবন পর্যন্ত একটি পথ প্রস্তুত করতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে যায়। তিনি অন্যান্য ভক্তের বলেন যে এবার চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন না গিয়ে কানাইয়ের নাটসারা নাম একটি স্থান থেকে পর্যন্ত যাবে, তো সেখান থেকে ফিরে আসবে। এরও সম্পূর্ণ বর্ণনা আমরা শ্রবণ করি। শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদে 155 থেকে 162 শ্লোকে এই সম্বন্ধে বর্ণিত হয়েছে। গৌর গণদেশের দীপিকায় বর্ণনা করা হয়েছে, আবেশশ্চ তথা জ্ঞেয় মিশ্রে প্রদ্যুম্ন সংযোগে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্র বা প্রদ্যুম্ন ব্রহ্মচারীর নাম পরিবর্তন করে নিষ্কানন্দ ব্রহ্মচারীর নাম রাখলেন, কেননা তার হৃদয়ে নৃসিংহদেব প্রকাশিত হয়েছিলেন। কথিত আছে যে নৃসিংহদেব সরাসরি ভাবে তার সঙ্গে কথা বলতেন। নারায়ণ পণ্ডিত এক বড়ই উদার, চৈতন্য চরণ বেনু নাহি জানে আর। চতুর্দশ শাখা আছেন নারায়ণ পণ্ডিত, তিনি হয়তো উদ্ধার ছিলেন। চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম ব্যতীত অন্য কোন আশ্চর্যের কথা তিনি জানতেন না। নারায়ণ পণ্ডিত ছিলেন শ্রীবাস ঠাকুরের একজন পার্ষদ। চৈতন্য ভাগবতে অন্তখণ্ডের অষ্টম অধ্যায়ে 36 শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রী শ্রীবাস ঠাকুরের ভাই শ্রীরাম পণ্ডিত সহ জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করতে গিয়েছিলেন। ছিল প্রভুপাদ তার তাৎপর্যে কোথায় কোথায় ধরে পাওয়া যাবে লিখে দিয়েছেন। আপনারা ফ্রি সময় পেলে সেগুলো পাঠ করবেন, আরো ডিটেল জানতে পারবেন। এই মহাপ্রভু পার্ষদ, এই মহাপ্রভু পার্ষদ অত মহান, এদের কথা শ্রবণ করলেই ভক্তি হবে। এদের কথা শ্রবণ করলেই হৃদয়ে আমাদের শুদ্ধ হবে, ভক্তি ভাবের উদয় হবে। শ্রীমান পণ্ডিত শাখা প্রভু নিজ ভৃত্য দেউটি ধরনে যাবে প্রভু করেন নৃত্য। শ্রীমান পণ্ডিত পঞ্চদশ শাখা হচ্ছেন শ্রীমান পণ্ডিত, তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। মহাপ্রভু নৃত্য করতেন তখন তিনি মশাল ধরতেন। আমি জানি না সেই একই শ্রীমান পণ্ডিতকে নাকি। তখন মহাপ্রভু গয়া থেকে ফিরে আসেন, তখন সমস্ত নবদ্বীপের লোকেরা ওকে দেখা করতে যান, কোনো বৈষ্ণবরা যান না। দেখুন শ্রীমান পণ্ডিত গিয়েছিলেন, তো মহাপ্রভু তার হাতে খবর পাঠিয়েছিলেন বৈষ্ণবদের নবদ্বীপের বৈষ্ণবদেরকে যে তার সঙ্গে এসে মিলিত হওয়ার জন্য। তিনি তার হৃদয়ের দুঃখের কথা বৈষ্ণবদেরকে বলবেন। শেখ শ্রীমান পণ্ডিত ছিল, তিনি সেইকে নাম দেন শ্রীমান পণ্ডিত। হ্যাঁ, এটাই হতে পারে। শ্রীমান পণ্ডিত ছিলেন নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম কীর্তনের সঙ্গী। দেবী ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নিজেকে সজ্জিত করেছিলেন, নবদ্বীপের রাস্তায় নৃত্য করতেন। শ্রীমান পণ্ডিত কি করতো, মশাল, মশাল মানে কি এটা, মানে তেল ঢেলে যে আগুন জ্বালায় লাইটের জন্য, সেটা মশাল। শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি কাড়ি খাইলা ভগবান। তো ষোড়শ শাখা আছেন শুক্লাম্বর ব্রহ্মচারী খুব ভাগ্যবান, কেন চৈতন্য মহাপ্রভু তার কাছ থেকে খাবার ভিক্ষা করতেন। কখনো তিনি তার কাছ থেকে জোর করে খাবার ছিনিয়ে নিতেন। এই সমস্ত লীলা আমরা শ্রবণ করবো। কিভাবে, কোথায়, শ্রীবাস সঙ্গনে যখন কীর্তন হচ্ছিল তখন মহাপ্রভু কীর্তন বন্ধ করে শুক্লাম্বর ব্রহ্মচারী একজন সারাদিন ভিক্ষা করতেন, যেটা পেতেন রাধা মাধবকে সেবায় লাগাতেন। ভিক্ষা করে এসেছেন, তার ঝুলি থেকে কেড়ে কেড়ে চাল খেয়ে নিয়েছিলেন। আরো এই শুক্লাম্বর ব্রহ্মচারী, আমি যে বললাম শ্রীমান পণ্ডিতকে বললো না আমার সেসব নবদ্বীপের বৈষ্ণবদেরকে বলে দেখা করতে, এই শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে আসতে বলেছিলেন, সেখানে দেখা করেছিলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী ছিলেন নবদ্বীপবাসী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম কীর্তনের সঙ্গী। দীক্ষা গ্রহণের পর গয়া থেকে ফিরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৃহে ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলেন ও তার কাছে কৃষ্ণের কথা শুনবার জন্য অনুরোধ করেছিলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী নবদ্বীপবাসীদের কাছ থেকে অন্ন ভিক্ষা করতেন, আর চৈতন্য মহাপ্রভু তার সেই অন্ন পরমানন্দে ভোজন করতেন। গৌর গণদেশের দীপিকায় বর্ণনা করা হয়েছে যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলায়
শুক্লাম্বর ব্রহ্মচারী ছিলেন যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নী। শ্রীকৃষ্ণ তাদের কাছ থেকে অর্ণভিক্ষা করেছিলেন এবং সেই চৈতন্য মহাপ্রভু লীলায় এই শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছ থেকে অন্ন ভিক্ষা করে সেই লীলারে পুনরাবৃত্তি করেছিলেন। নন্দন আচার্য শাখা জগতে বিদিত, লুকায়া দুই প্রভু যার ঘরে স্থিত। নন্দন আচার্যের কথা বলা আছে। আর অনেক আছে, বলো শেষ হয়ে যাবে। আর অনেক আছে। হ্যাঁ, তা আমার পরে শ্রবণ, কালকে শ্রবণ করো। কালকে যাই না কি হবে। হ্যাঁ, কালকে তো ঠিক আছে, দেখা যাক কি হচ্ছে। আমার কালকে যোগবটে ক্লাস দিতে যেতে হবে মানে। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। তো এই যে সব কথা বর্ণনা করা আছে, এই বিশদভাবে পরে আমরা শ্রবণ করব। আমি ডিটেল কিছু জানি না, শুনবো, তোমার বুঝবো। কামাল শ্যামপ্রভু কি বলতে চাইছেন বলুন। মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। আমরা এই প্রাতঃকালে আপনার শ্রীমুখে চৈতন্য চরিতামৃত শ্রবণ করলাম, আমাদের আত্মশুদ্ধি হলো। তো এখানে আমরা এই, সব অষ্টম শাখাটা মহারাজ একটু খুঁজে পাচ্ছি না। 24 নম্বর শ্লোকে আমরা সপ্তম শাখা পেয়েছি, হ্যাঁ, আর এই নবম শাখাটা পেয়েছি 30 নম্বর। অষ্টম শাখাটা একটু কি খুঁজে পাচ্ছি না। এই অষ্টম শাখা কি তাহলে ওই যে মকরধ্বজ, মকরধ্বজ কর নাকি দময়ন্তী দেবী? না তো, কোন কোন শ্লোকে? 24 নম্বর শ্লোকে আমরা সপ্তম রাঘব পণ্ডিতকে পেয়েছি। তো সেখানে 24 নম্বর আরেকটি শ্লোকে? মুখ্য শাখা মকর, সপ্তম সপ্তম শাখাটা পেয়েছি, কিন্তু তার অষ্টম থেকে শাখাটা খুঁজে প্রকাশ। পাচ্ছি না। অষ্টম ও, শাখাটা খুঁজে পাচ্ছি না। সপ্তম শাখা হলো রাঘব রাঘব পণ্ডিত। পণ্ডিত। তো দময়ন্তী? দময়ন্তী অষ্টম না? তাই না, লেখা আছে তিন। না, অষ্টম শাখাটা পাচ্ছি না। এখানে আবার এই রাঘব পণ্ডিতের একটা মুখ্য শাখা দেখতে পাচ্ছি আমরা, মকরধ্বজকর। ওটা কি তাহলে না অষ্টম তো, শাখা না? তো কোন শাখাটা পাচ্ছ না তুমি, কোনটা? অষ্টম শাখা, অষ্টম। অষ্টম শাখাতে লেখা আছে এখানে না, প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গা দাস, যাহার স্মরণে সর্ববন্ধ নাশ। এটা তো অষ্টম শাখা। 29 নম্বর শ্লোকে দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। ওকে। ওকে, পিয়াস প্রভু। পিয়াল হরে প্রভু কৃষ্ণ। বলুন। পিয়াল প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। সকালে এই প্রাতঃকাল নিয়ে এত সুন্দর চৈতন্য চরিতামৃত ক্লাস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ মহারাজ। এখানে 35 নম্বর শ্লোকে তাৎপর্যের মাঝে যে বলা হয়েছে, শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী 3টি বিগ্রহের জন্য ভোগ গ্রহণ সংগ্রহ করতেন: জগন্নাথ, নরসিংহদেব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এখানে কি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ, ওইটা নাকি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুকে? প্রশ্ন কিছুই বুঝতে পারলাম না, কি যে বলছো তুমি। তো এখানে আমি বলছিলাম যে যে চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং কি ভোগ নিবেদন করতেন, এটাকে বুঝাচ্ছে। চৈতন্য স্বয়ং কি করতেন? ভোগ নিবেদন, ভোগ সংগ্রহ করতেন চৈতন্য হ্যাঁ মহাপ্রভুর হ্যাঁ জন্য। হ্যাঁ, প্রোগ্রাম সে পুরো স্টোরি আমরা শুনবো, পরে শুনবো। সে কিভাবে, হ্যাঁ, নৃসিংহ ভাব হয়, মহাপ্রভু কি খেয়ে গেলেন, সেটা আমরা পরে শুনবো। চৈতন্য মহাপ্রভু স্বয়ং গ্রহণ করতেন। হ্যাঁ। বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, আমাকে ধন্যবাদ মন্দিরে প্রণাম। যেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, মন্দিরে। ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, হ্যাঁ, বলা হচ্ছে গন্ধর্বেরা হচ্ছেন স্বর্গীয় গায়ক। হ্যাঁ, তো মহারাজ, বৈকুণ্ঠ লোকেও কি এরকম গন্ধর্ব, ওরা গন্ধর্ব আছে নাকি, বা সেখানে তাদের ভূমিকাটা কি? আমি তো জানি শুনি না বৈকুণ্ঠে গন্ধর্ব আছে বলে। এটা স্বর্গে আছে জানি, গন্ধর্ব আছে, অপ্সরা আছে। হ্যাঁ, ওদের স্বর্গে আছে। বৈকুণ্ঠে গন্ধর্ব থাকবে কেন?
ভয় করে থাকবে। ঠিক আছে তাহলে, আমাকে একটু মন দিয়ে এখন যেতে হবে, খুব তাড়াতাড়ি লেট হয়ে গেছে। তো সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা দুর্গচ্ছ কৃপা সিন্ধু ভবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো হরি মহারাজ, নমো নমঃ। জয় 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 লক্ষ্মী। গৌর বৈষ্ণব জনে প্রণাম। হরি বল। প্রতি বৈষ্ণব কি হরি জয়। বল।